স্বাস্থ্য সংবাদ পডকাস্টে আপনারা দেখছেন বহু প্রসিদ্ধ মেডিকেল প্র্যাকটিশনারদের সাথে সাক্ষাৎকার। থাকছে ডায়াবেটিস, কিডনির সমস্যা, ক্যান্সার এবং ছোট বড় নানা শারীরিক সমস্যার প্রতিকারের আলোচনা। নমস্কার, স্বাস্থ্য সংবাদ পডকাস্টে আপনাদের স্বাগত। আমাদের দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে আমরা অনেক সময় আমাদের শরীরের প্রতি সঠিক দেখাশোনা করতে পারি না। ফলে দেখা যায় যে কিছু কিছু শারীরিক সমস্যা সৃষ্টি হয়, যেগুলিকে আমরা প্রাথমিক ক্ষেত্রে হয়তো সেরকম গুরুত্ব দিয়ে উঠতে পারি না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলি আরো গুরুতর আকার ধারণ করে। এইরকমই একটি সমস্যা হচ্ছে ফ্যাটি লিভার। আর এই ফ্যাটি লিভার কি, এর উপসর্গই বা কি, কেন হয়, আর কিভাবে এর নিরাময় করা যায়, এমনই অনেক প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মিসেস শ্রেয়া চক্রবর্তী। ম্যাডাম, আপনাকে আমাদের পডকাস্টে স্বাগত। নমস্কার। ম্যাডাম, যখন প্রথমেই বললাম যে আমাদের আলোচনার বিষয়বস্তু ফ্যাটি লিভার, তাহলে প্রথমে একটু জানতে চাইবো ফ্যাটি লিভার কি? ফ্যাটি লিভার নিয়ে এখন মানুষের মধ্যে খুবই একটা সবাই জানতে চায় যে এই ফ্যাটি লিভারটা কি। আর এটা কিন্তু অনেকের মধ্যে আজকাল দেখাও যাচ্ছে। প্রত্যেকটা দেখবেন 10 জনের মধ্যে 5-6 জনেরই ফ্যাটি লিভার ধরা পড়ছে। তো এই ফ্যাটি লিভারটা কি, এটা নানান রকম বড় বড় এনএফএলডি এইসব নানান রকম নাম শুনে লোকে ভয় পেয়ে যায়। তো এত কঠিন নাম আমি বলবো না, আমি ইজি করেই বলবো। সেটা হচ্ছে লিভারে যখন এক্সেস ফ্যাট জমা হয়, বিভিন্ন কারণেই সেটা হতে পারে। যখন লিভারে এক্সেস ফ্যাট জমা হয় সেটা কিন্তু তাকেই ফ্যাটি লিভার বলা হয়। তো এটাই ফ্যাটি লিভার। আচ্ছা, আর এর গুরুত্ব কতখানি, মানে ফ্যাটি লিভার কারো ধরা পড়েছে জানলে তিনি এটাকে কতটা গুরুত্ব সহকারে দেখবেন? দেখুন, ফ্যাটি লিভার ধরা পড়েছে তারা তো অবশ্যই এটাকে গুরুত্ব দেওয়া উচিত। এবার অনেকে বুঝতেই পারেন না তাদের ফ্যাটি লিভার আছে। তো ফার্স্টে তাদেরকে বুঝতে হবে যে ফ্যাটি লিভার, অনেকের কোনো সিমটম নেই, যে তারা বুঝতেই পারছেন না যাতে তাদের ফ্যাটি লিভার হয়েছে। তো তাদের জানতে হবে যে হয়তো তাদের লাইফস্টাইলে কিছু প্রবলেম আছে। তাহলে আমি সবসময় তাদের বলি যেটা দেখে নেওয়া উচিত। আরেকটা জিনিস হচ্ছে যে অবশ্যই যাদের ওবিসিটি আছে, মানে তাদের ওয়েট অনেকটা বেশি, নর্মালের থেকে অনেকটা বেশি, বা কারোর ডায়াবেটিস হয়েছে, বা কোলেস্ট্রলের সমস্যা আছে, বা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, এই সব মানুষদের কিন্তু একবার করে পরীক্ষা করে দেখে নেওয়া উচিত যে তাদের ফ্যাটি লিভার আছে কি না। আর অবশ্যই গুরুত্ব তো দেওয়া উচিতই। একটা অর্গ্যানে আপনার ফ্যাট জমে যাচ্ছে, তো এর থেকে তো নানান সমস্যা হতে পারে। আবার ঘুরিয়ে এটাও হতে পারে যে হয়তো প্রথমে ফ্যাট জমা হয়েছে লিভারে, তারপরে আপনার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, যে আপনার ডায়াবেটিস হয়ে গেল। তো এইগুলো না একটা ভিশিয়াস সাইকেল, এগুলো ঘুরতে থাকে, কোনটার জন্য কোনটা হচ্ছে বলা যায় না। তবে ডেফিনেটলি দেখা গেছে যে ডায়াবেটিস বা যদি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাহলে কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্সেস আর ভেরি হাই। আবার কোলেস্ট্রল থাকলেও, আর ডেফিনেটলি ওয়েট বেশি থাকলে বুঝতেই পারছেন শরীরের বিভিন্ন অঙ্গে ফ্যাট জমা হচ্ছে, তার মানে লিভারেও জমা হওয়ার চান্সেস আর হাই। তাহলে সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো তখনই উঠে আসছে। আচ্ছা, আর এই ফ্যাটি লিভার হয়েছে এটা বুঝবো কি টেস্ট করাতে হবে তার জন্য, মানে কিভাবে ডায়াগনোসড হয় যে ফ্যাটি লিভার? ফ্যাটি লিভার ব্লাডের একটা এলএফটি লিভার ফাংশন টেস্ট হয়, সেটা দেখে বোঝা যায়। অথবা অনেক ডক্টরসরা আরও হাই টেস্ট করার জন্য ফাইব্রো স্ক্যান দিতে পারে, অনেকের ক্ষেত্রে বায়োপসিও করা হয়। তো এবার বিভিন্ন কারণে বিভিন্ন টেস্ট। তো ফার্স্টে ইনিশিয়ালি এতটা দূরে যাবেন না, বায়োপসি শুনলেই মানুষের মনে অনেক ভয়, তো ভয় পাবেন না। ফার্স্টে ইনিশিয়ালি ফ্যাটি লিভার দেখার জন্য ফার্স্টে আমরা আগে বলে থাকি যে লিভার ফাংশন টেস্টটা করার। সেখানে বিভিন্ন লিভার এনজাইমস থাকে, যেগুলো দেখা হয় সেগুলো বেড়ে গেছে কিনা। যদি বেড়ে যায় তখন তাকে ইউএসজি করতে বলা হয়। তাহলে এই আলট্রাসোনোগ্রাফিটা যখন করা হলো তখন একটা আইডিয়া করা যায় যে কোন গ্রেড অফ ফ্যাটি লিভারে সে দাঁড়িয়ে আছে। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 বিভিন্ন টাইপের হয়। তো সেটা এবার ডক্টররা তখন দেখে নেন যে কি, সেই অনুযায়ী তারা তাদেরকে মেডিকেশন দেন বা কি করা উচিত। তবে বিশেষভাবে বলা যায় যে ফ্যাটি লিভার হলে কিন্তু এটা একটা লাইফস্টাইল মডিফিকেশন, তার জন্যে ডায়েটের কিন্তু একটা বিশাল বড় রোল আছে। এই ফ্যাটি লিভারের সবসময় যে ওষুধ দিয়েই ঠিক হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, লাইফস্টাইল মডিফিকেশন তার সাথে সাথে ডায়েট একটা মেন রোল প্লে করে। হ্যাঁ, তাহলে তো মেন জায়গাতেই আসি যে ডায়েট, যেটা মানে আমরা সব জায়গাতেই শুনি যে যে কোনো অসুখ নিরাময়ের ক্ষেত্রেই 80% ভূমিকা থাকে ডায়েটের।
তো অবশ্যই। এই ফ্যাটি লিভারের ক্ষেত্রে তাহলে ডায়েটটা কিরকম হবে? যদিও জানি যে এর গ্রেড অনুযায়ী হয়তো বিবেচনা করা হয়, হ্যাঁ, হ্যাঁ, তো অবশ্যই। মোটামুটি আপনি একটা মানে সার্বিক ধারণা যদি দেন আমাদের। আজকালকার দিনে দেখা যাচ্ছে যে সবার মধ্যে একটা ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা। তো এই ফাস্ট ফুডটা কি হচ্ছে, এই ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবার, আর প্রচণ্ড নুন থাকছে বা চিনি থাকছে। এবার বাড়িতেও কিন্তু আমরা ফাস্ট ফুড বানাই, কিন্তু আমরা বাড়িতে যে তেল ইউজ করছি সেই তেলটা কিন্তু আমরা বাড়ির ফ্যামিলির যাতে ভালো থাকে সেই রকম দেখে দেখে আমরা তেল কিনে আনছি, কিন্তু বাইরের কিন্তু সেটাতে আমাদের হাত নেই কোন তেল ইউজ হচ্ছে, বা তখন আমরা যখন যেটা পাচ্ছি কিনে খেয়ে নিচ্ছি। এবার এইটাই হয়ে যায় মুশকিল, এই অনেক বেশি ফাস্ট ফুড খেতে খেতে তখনই ওবিসিটি, এবার ওবিসিটি থেকেই জন্ম নেয় ফ্যাটি লিভারের সমস্যা। তো এই ফাস্ট ফুড খাওয়াটা তাহলে বন্ধ করতে হবে। আর একটা খুব ডেঞ্জারাস খাবার হচ্ছে, যেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এই কোল্ড ড্রিঙ্কস কিন্তু প্রচণ্ড ফেভারিট খাবার সবার, বিশেষভাবে এই ইয়াং গ্রুপদের। তো এই কোল্ড ড্রিঙ্কসটা থেকে তাহলে নিজেকে দূরে রাখতে হবে। কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমার ক্ষেত্রে বলা হয় যে, আমি বলে থাকি সবাইকে যে এটা একটা পয়জেন। এই পয়জেন কেন আপনি টাকা দিয়ে কিনে কিনে খাবেন? এই কষ্ট করে উপার্জন করা টাকা, সেটা দিয়ে আপনি কোল্ড ড্রিঙ্কস কিনে কিনে খাচ্ছেন। এই কোল্ড ড্রিঙ্কসে শুধুই ভরে ভরে চিনি। তো সেই চিনি খেয়ে আলটিমেটলি তো সেই হয়ে যাচ্ছে আপনার ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে, কারণ আপনার ওয়েট গেন হয়ে যাচ্ছে, তখনই ফ্যাট ডিপোজিশন হচ্ছে। তো এই থেকেই সমস্যা, তাহলে কোল্ড ড্রিঙ্কস বাদ দিতে হবে। হুম। এরপর আরও ভাজাভুজি খাবার যেগুলো আমাদের খুব ফেভারিট, নিশ্চয়ই সবাই জানেন, সেটা হচ্ছে চানাচুর চিপস। এইগুলোকেও একেবারেই বন্ধ করে দেওয়া ভালো। এইগুলোও কিন্তু এক ধরনের প্রচণ্ড ফ্রায়েড, প্রসেসড আর প্রচণ্ড নুন চিনিযুক্ত খাবার। তো এগুলোকেও বন্ধ করে দিতে হবে। ফার্স্টেই তাহলে এই খাবারগুলোকে বন্ধ করা হলো। এবার নেক্সট আসছে মিষ্টি। বাঙালির তো প্রচণ্ড ভালো লাগার, মিষ্টি জায়গা। দিয়েই আমরা আইডেন্টিফাইড হই অ্যাকচুয়ালি। মিষ্টি দই, রসগোল্লা, সন্দেশ, তো এইটা ভীষণ ভালো লাগার জায়গা। এবার কেউ একটাতে আটকে থাকতে পারে না, বেশি বেশি করে খেয়ে ফেলছে, অনেক খেয়ে ফেলছে। এইখানে গিয়ে প্রবলেম, আবার সেই ওয়েট গেনের সমস্যা। আপনি 2 সপ্তাহে একটা কি দুটো মিষ্টি খান, তাহলে কোনো সমস্যা নেই। বা যদি আপনি বলবেন যে আমার তো ডায়াবেটিস নেই, তাহলে আপনি আমাকে মিষ্টি খেতে কেন না করছেন? তো আমি মানা করছি না কখনোই, আমি যেটা বলতে চাইছি যে হয়তো আপনি 4 দিনে একটা মিষ্টি খেলেন। তো এরকমভাবে যদি একটু পোর্শন কন্ট্রোল করা যায় তাহলে আশা করা যায় কোনো সমস্যা হবে না। তো এই মিষ্টিটাও একটু কমিয়ে দিতে হবে। এবার বাড়িতে অনেকেই লুচি পরোটা একটা রেগুলার একটা রেজিম থাকে, তো বাড়ির খাবার কিন্তু, হুম। কিন্তু লুচি কি একটা খেতে কেউ আটকে থাকতে পারবে? তো বাড়িতে লুচি, আপনি তো একদম। এক্ষুনি বলবেন যে ডায়েটিশিয়ান তো বললো বাড়িতে খেতে, বাড়ির খাবার খাওয়া যাবে, তাহলে লুচি আমি 7-8টা খেতেই পারি। তো এবার এই রেগুলারিটি, এই যদি লুচি পরোটা রেগুলারিটি থাকে, এখানেই গিয়ে সমস্যা হয়ে যাচ্ছে। তো এইগুলোকেও কমাতে হবে। রেগুলার খেলেন না, 7 দিনে একবার খেলেন, অল্প করে খেলেন। তো এগুলো করলে আমার মনে হয় বেশি ভাজাভুজি খাবার, ডিপ ফ্রাইড জিনিস, ট্রান্স ফ্যাট, বাইরের খাবার সমৃদ্ধ যেগুলো, ট্রান্স ফ্যাট বলতে অনেকেই জিজ্ঞাসা করবেন যে ট্রান্স ফ্যাটটা কী। হুম। তো ট্রান্স ফ্যাটটা বুঝিয়ে দিতে চাই, সেটা হচ্ছে একই তেল বারংবার যখন ভাজার জন্য ইউজ হচ্ছে, তার মধ্যে কিন্তু একটা পয়জনাস এলিমেন্ট হচ্ছে। এই তেলটা কিন্তু আর খাওয়ার উপযুক্ত নয়, এটা কিন্তু নিউট্রিশন জিরো। তো সেই জন্য এই ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবার কিন্তু খাওয়া উচিত নয়। এটা থেকে বিভিন্ন সমস্যা দেখা যায়, তার মধ্যে ফার্স্টে আসে ফ্যাটি লিভার। তো এই আচ্ছা। জন্যে এইটা কিন্তু একেবারেই বন্ধ করে দিতে হবে। আর কোল্ড ড্রিঙ্কস, বেশি চিনিযুক্ত খাবার, প্রসেসড খাবার, তো এই সব খাবার দাবার বন্ধ করে দিলে বা কমিয়ে দিলে, সবসময় কেন বন্ধ করে দেবেন, বারে বারে খেলেন না, মাঝে মধ্যে খেলেন, তাহলে আশা করা যায় এই ফ্যাটি লিভার থেকে দূরে থাকা যাবে। এবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে জেনেটিক বিষয়ও একটা আছে। আচ্ছা। তো এই জেনেটিক্যালি যদি আপনার ফ্যাটি লিভার হয়ে যায়, যেরকম অনেক রোগা মানুষ, তো তার তো সে মোটা নয়, তাহলে তাকে তারও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্সেস থাকে। এই জেনেটিকটা সেখানে একটা রোল প্লে করে। তো সেজন্য এটাও একটা সাইড দেখে নিতে হবে। এবার জেনেটিক হলে তো আপনার হাতে নেই, কিন্তু আপনি যদি দেখেন যে ফ্যামিলিতে অনেকেরই ফ্যাটি লিভার হচ্ছে, তখনই কনসিয়াস হয়ে যান। তো সেক্ষেত্রে এই সব খাবার দাবারগুলো কম করে দিন, কারণ আপনি জেনেটিক্যালি ইনক্লাইন্ড হুম। ফ্যাটি লিভার হওয়ার দিকে।
এইসব খাবার দাবার কম করে দিতে হবে, রেগুলার খাবেন না। আমি তো রোগা, আমার ফ্যাটি লিভার হবে না, এরম কোনো মিথের মধ্যে থাকবেন না। হতে পারে সব কিছুই। তো সেজন্য রোগা বা মোটা, যাই হোক মোটাদের চান্স বেশি, বাট রোগা হলেও চান্স যে একদমই নেই সেটাও নয়। সেজন্য আচ্ছা, একটা হেলদি মানে ডায়েটে আপনাকে চলে যেতে হবে। চলে যেতেই হবে। আচ্ছা। আর ম্যাডাম এবার জিজ্ঞেস করি, ফ্যাটি লিভার মানে কি ফ্যাটটা খাওয়া বন্ধ করে দিতে হবে, মানে না, সব রকম ফ্যাট খাওয়া বন্ধ? ফ্যাট আমাদের নিউট্রিশনাল একটা এলিমেন্ট, মেন ম্যাক্রোনিউট্রিয়েন্ট মধ্যে একটা। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটে জিনিসের মিশ্রণেই কিন্তু একটা ব্যালেন্সড মিল হয়। আর এই ব্যালেন্সড মিল খেলেই কিন্তু একজনের স্বাস্থ্য ভালো থাকে। অবশ্যই তার মধ্যে ভিটামিনস মিনারেলসও আছে, যেটা আমরা সবুজ শাকসবজি বা ডিফারেন্ট কালারের শাকসবজি বা ফলমূল থেকেই পাই, এটাও একটা রোল। আর জলেরও একটা বড় রোল আছে। কিন্তু এর জন্যে আমি সবাইকে বলি যে এই ভুল ধারণায় থাকবেন না যে ফ্যাট বন্ধ করে দিতে হবে। ফ্যাট ছাড়া, ধরুন বাঙালিরা আমরা মাছ খাই, মাছ না ভেজে খাওয়া, কটা মানুষ মাছ না ভেজে খেতে পারে? সবারই একটা মেন অ্যাট্রাকশন থাকে যে মাছ খাবো, ভেজেই খাবো। তো সেই জন্যে আমি তো খেতে পারি না মাছ না ভেজে। তো সেই জন্যে তো মাছ তো ভেজে খেতেই হবে। তো এবার ফ্যাট, তেল ছাড়া ভাজবেন কি করে? তো তেলও রাখতে হবে, কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে, কিছু গুড অয়েল চুজ করে নিতে হবে। তো সেই অয়েলগুলো অল্প পরিমাণে ইউজ করতে হবে। আপনি যদি নর্মাল একজন পার্সন হয়, আমি ধরে নিই আপনার ওয়েট ঠিক, আপনার হাইট সব ঠিকঠাক আছে, আপনার কোনো রোগ নেই, উইচ ইজ রেয়ার, কিন্তু কোনো রোগ নেই, তাহলেও আপনি কিন্তু রেগুলার 25 ml এর বেশি তেল খাওয়া উচিত নয় সারাদিনে। আচ্ছা। এবার যাদের এবার ফ্যাটি লিভার হয়ে গেল, এবার তারা কিন্তু যাই তেল ইউজ করে, সেটা মাস্টার্ড অয়েল হোক, সেটা হতে পারে সয়াবিন অয়েল বা সানফ্লাওয়ার অয়েল হতে পারে, এবার অনেক হাই প্রাইস, সবার পক্ষে সম্ভব হয় না, অলিভ অয়েলও হতে পারে। তো সেই জন্যে এইগুলো সবসময় অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি কি অলিভ অয়েল দিয়েই সবসময় রান্না করতে হবে? নট নেসেসারি। অলিভ অয়েলে সবসময় ডিপ ফ্রাইড খাবার খাওয়া যায় না। না। শুধু স্যালাডে, ড্রেসিংয়ে অলিভ অয়েলের বেশি রোল, যেটা আমাদের ইন্ডিয়ান বা বাঙালিদের খাবার দাবারের সাথে কিন্তু অতটা যায় না। একদম। তো সেই জন্যে এরম নয় যে একদম নিজের ফুড হ্যাবিট ভুলে গেলেন আমার ফ্যাটি লিভার হয়েছে বলে। তো সেটাও নয়, একটা মাঝামাঝি জায়গায় থাকলেন। আর প্রত্যেকটা রান্নায় 1 to 2 tablespoon বেশি তেল কিন্তু ইউজ করা উচিত নয় পার হেড আর কি। পার রান্না। এবার এই রান্নাটা তো আপনি একা খাচ্ছেন না, আপনার ফ্যামিলির মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে, তাই অতটা তেল আপনার মধ্যে যাচ্ছেও না। তো সেইভাবে প্রত্যেকটা রান্না খুব বেশি তেল দিয়ে না করা, রেগুলার ডিপ ফ্রাইড রান্না না খাওয়া, তো সেইগুলো করলে আশা করা যায় কোনো সমস্যা নেই। আর যেটা দেখতে হবে, স্যাচুরেটেড ফ্যাট যেমন ঘি, বাটার, চিজ, এইগুলোকে একটু কম করে দিতে হবে বা বাদ দিয়ে দিলে সেই মুহূর্তে, যখন ভেরি হাই গ্রেড অফ ফ্যাটি লিভার, সেই মুহূর্তে একদম বন্ধ করে দিলেন। আস্তে আস্তে যখন একটু গ্রেড কমলো, ফ্যাটি লিভার কিন্তু সম্পূর্ণ রিভার্সিবল, তো আপনার কিন্তু ওই চান্সটা নেওয়া উচিত। আপনার যদি ধরাও পড়ে গ্রেড 3 ফ্যাটি লিভারে, প্রচুর পেশেন্ট আমার সম্পূর্ণ ওয়েট লস করে ডায়েট করে কিন্তু সম্পূর্ণ রিভার্সিবল নো ফ্যাটি লিভার জোনে চলে গেছেন। তো আমার আচ্ছা। মনে হয় একটু কষ্ট কয়েকদিনের, একটু লো ফ্যাট খাবার, নট ফ্যাট ফ্রি খাবার, লো ফ্যাট খাবার, প্রেশার কুকারে রান্না করুন, যেখানে তেল কম, স্টিমড রান্না খান, গ্রিলড রান্না খান, এয়ার ফ্রায়ারে রান্না খান, বেক করে খান। তো এগুলোতে কিন্তু তেল অতটা লাগছে না। তো সেক্ষেত্রে এই টাইপের রান্না করে খেলে আমার মনে হয় ফ্যাট ফ্রি হলো না, কিন্তু লো ফ্যাট রান্না হলো। তো ফ্যাট কিন্তু বাদ দিলে হবে না। ফ্যাট কিন্তু আমাদের এনার্জির জন্য ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা সারাদিনে যে এনার্জিটা পাই ওটা কিন্তু আমাদের ফ্যাটই দেয়। তো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট সম্পূর্ণ ডায়েট থেকে বাদ দিয়ে দিলে আপনার কোনো না কোনো প্রবলেম অন্য দিক থেকে হবে। কাজেই লো ফ্যাট খান, খুব ডিপ ফ্রাইড খাবেন না, আদারওয়াইজ ফ্যাট রাখা যেতে পারে ডায়েটে। ফ্যাটি লিভার নিরাময় প্রোটিনের কি কোনো ভূমিকা আছে? ফ্যাটি লিভার নিরাময়ে প্রোটিনের নেই। এবার বিশেষভাবে যেটা ম্যাক্সিমাম দেখা গেছে, যে যাদের একটু ওবিসিটি আছে, ওভারওয়েট আছে, মানে ওয়েট অনেক বেশি, তো তাদের কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্সেস বেশি, হবেই আমি বলছি না, চান্সেস বেশি। তো সেক্ষেত্রে তখন তাদের কি বলা হয়, যে আপনারা রিফাইন্ড কার্বোহাইড্রেট, মানে ভাত জাতীয় বা চিনি জাতীয় বা মুড়ি জাতীয় এই সব জিনিস, ব্রেড, হোয়াইট ব্রেড, এগুলোকে বন্ধ করে
আপনারা হোল গ্রেন খান। এবার হোল গ্রেন খেলেও সেটা কম, কার্বোহাইড্রেটটাকে কম করে প্রোটিনটা একটু বাড়িয়ে দেওয়া। প্রোটিন বাড়ালে কি হচ্ছে, তাহলে পেটটা ভরে থাকছে অনেকক্ষণ, কারণ প্রোটিন ডাইজেশনে একটু সময় লাগে। হুম। তো সেই জন্যে, আর প্রোটিন ভালো ইমিউনিটি দেয়। তো এর ফলে যেটা হচ্ছে, প্রোটিনটা একটু বাড়িয়ে কার্বোহাইড্রেট কমিয়ে এভাবে একটা ব্যালেন্স মিল করা হয়। তো প্রোটিন খেলেই যে ফ্যাটি লিভার কমে যাবে সেটা বলছি না, হুম। কারণ প্রোটিনের মধ্যেও যদি আমরা অ্যানিমাল প্রোটিন ধরি, তার মধ্যেও কিন্তু ফ্যাট থাকে। হুম। যেরকম মাছ, মাংস, ডিমের মধ্যে তো ফ্যাট আছে। তাহলে যেরকম রেড মিট, এটা তো সম্পূর্ণভাবে বন্ধ করা হয় ফ্যাটি লিভারে। তো কিন্তু প্রোটিনটা, সেটা আমরা প্লান্ট প্রোটিনই বলুন, যেরকম সয়াবিন হতে পারে, মিল্ক প্রোটিন বলুন, পনির হতে পারে, টক দই হতে পারে, তো এগুলোও খাওয়া যেতে পারে। এবার যদি খুব হাই গ্রেড ফ্যাটি লিভার হয়, যেরকম একদম ফাইব্রোসিস হয়ে যাচ্ছে, তখন কিন্তু আবার মিল্ক প্রোডাক্টও বন্ধ করতে বলা হয়, আচ্ছা। কারণ সেটা কিন্তু হজম করা সম্ভব হয় না। তো এটাও একটা সমস্যা। তো এই জন্যে ফ্যাটি লিভার হয়েছে মানে আমি প্রচুর প্রচুর প্রোটিন খাবো তাও কিন্তু নয়। তো এবার কিছু গুড প্রোটিন, যেমন লিন প্রোটিন, যেগুলো খুব একটা ফ্যাট নেই, চিকেন হতে পারে, এগ হোয়াইট হতে পারে, অতটা ইয়ক খেলেন না, হুম। অ্যাকর্ডিং টু গ্রেড। এবার একদম। যার দেখছি গ্রেড ঠিক আছে, তাকে ইয়ক দিয়ে এগ দেবো। হুম। এবার সেটা পার্সন টু পার্সন ইট Vary ভ্যারিজ। এবার ফ্যাটি লিভারের সাথে আবার তার হাই কোলেস্ট্রল, তখন তাকে আবার এগ ইয়ক দেওয়া যাবে না। তো এইভাবে একটু ব্যালেন্স করে দিলে আমার কোনো সমস্যা হওয়ার কথা নয় সেই পেশেন্টের। কিন্তু যেটা দেখতে হবে যে প্রোটিনটাকে একটু বাড়িয়ে কার্বোহাইড্রেটটাকে, রিফাইন্ড কার্বোহাইড্রেটকে কমিয়ে দিতে হবে। তো আচ্ছা। এইভাবে করলে তাহলে ওয়েট কমবে, ওয়েট কমার সাথে সাথেই লিভারের ফ্যাট কমবে, এবার তার সাথে সাথেই তখনই ফ্যাটি লিভারটাও রিভার্সিবল হয়ে যাবে। একদম। এইটাই। আর এবার তো মানে ধরুন এতক্ষণ আপনি যা বললেন আমরা বুঝলাম যে কি কি খাওয়া যাবে না আর কি কি খাওয়া যাবে, বা কোন কোন জিনিসগুলো খেলে ফ্যাটি লিভারটাকে কমানো একটু সহজ হবে আর কি। এবার কি কি খাওয়া যাবে না সেগুলো তো সবার ফেভারিট খাবারগুলো বলে দিলাম। হ্যাঁ। সবাই দুঃখেই কি খাবো, তাহলে আমার আর কিছু খাবার নেই, ফ্যাটি লিভার হয়ে গেছে, আমার মনে হয় সব বন্ধ করে দিতে হবে, এরকম একবারেই নয়। প্রচুর খাবার আছে, কিন্তু দেখতে হবে সেই বাড়িতেও একটু ভালো মন্দ বানিয়েও খেলে হুম। সেটা রেগুলার নয়, সেটা মাঝে মধ্যে খাবেন। আর রাখতে হবে অবশ্যই ডায়েটে হুম। ফার্স্টেই হোল গ্রেনস। হোল আচ্ছা। গ্রেনস বলতে আমরা কি বুঝি? হোল গ্রেনস হচ্ছে ওটস, ডালিয়া, বার্লি, এগুলো হচ্ছে হোল গ্রেনস। এই হোল গ্রেনসগুলো ডায়েটে ইনক্লুড করতে হবে। বা মিলেটস, মিলেটস মানে রাগি, জোয়ার, বাজরা, এগুলোও ইনক্লুড করতে হবে। এছাড়া রাখতে হবে অবশ্যই সবুজ শাকসবজি। হুম। অনেকেই বলেন সবজি খেতে ভালো লাগে না, খেতেই হবে, ওষুধের মতন খেতে হবে। এখন আপনাকে ফ্যাটি লিভারটাকে সারিয়ে ফেলার জন্য ওষুধের মতন খেতে হবে, যদি না বড় বড় আরও ট্যাবলেটস খেতে হয়। তো ওষুধের মতন আপনি সবজি খান। অনেক ভালো সবজিও আছে, আমরা যেরকম শুনলেই পটল, ঝিঙে খুব ডেঞ্জারাস সবার মনে হয় যারা সবজি খেতে ভালোবাসেন না। তো ক্যাপসিকাম, বিনস, গাজর, এগুলো খান, বেশ কালারফুল টেস্টি। বেল পেপারস, হুম। এগুলোকে রাখুন। ব্রকলি, বেশ 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 বিদেশি দেখতেও নাম হলে সুন্দর। বেশ ভালো, লোকে বলে যে তার মানে ভালো, বিদেশি নাম আছে, তো সেগুলোই কিনে কিনে খান। মাশরুম খান, তো এইগুলো খেতেই পারেন। তো এভাবে রাখলেন। এছাড়া ফল, ফল আপনারা সব ফল খেতে পারবেন। এরম নয় যে না এই ফল, তবে ডায়াবেটিস থাকলে, কিডনির সমস্যা থাকলে, মানে ফ্যাটি লিভারের সাথেই বলছি, হুম। তাহলে হুম। হয়তো কিছু কিছু জিনিস বাদ যাবে। আদারওয়াইজ আপনারা সব ফল, মানে যত ফল যত ইনক্লুড করবেন তত ভালো। এবার অনেকে এরকম আছে, বাবা উনি ফল খেতে বলেছেন, প্রচুর 500 গ্রাম আমি ফল খেয়ে নিলাম, সেটা কিন্তু হবে না। চলবে না, হ্যাঁ। তাহলে সেটারও পরিমাণ আছে, কারণ ফলেও তো আলটিমেটলি সেই ফ্রুক্টোজ মানে সুগার। হুম। অনেক ফল খেলে কিন্তু সেই এফেক্ট দেবে ওয়েট গেনের। তাহলে ওয়েট গেন তো চাইছেন না, তো ওয়েট লস করতে চাইছেন, সেক্ষেত্রে তাহলে ফলও পরিমাণ মেপে খেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা। আর অবশ্যই গুড ফ্যাটস রাখুন, মাস্টার্ড অয়েল রাখুন, আপনারা অলিভ অয়েল রাখুন, সয়াবিন অয়েল রাখুন, সানফ্লাওয়ার অয়েল রাখুন, কিন্তু পরিমাণ মেপে রান্নাতে দিতে হবে। তো আচ্ছা। আর কিছু কিছু নাটস রাখুন, নাটসে গুড ফ্যাটস থাকে, অ্যালমন্ডস, ওয়ালনাটস, এগুলো রাখুন পরিমাণ মেপে। সিডস রাখুন, যেরকম পামকিন সিডস, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, এগুলো ভেরি গুড অ্যান্টিঅক্সিডেন্ট আছে, শরীরের টক্সিন, ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। তো এইগুলো অবশ্যই ডায়েটে ইনক্লুড করুন, এগুলো একটা মেন রোল প্লে করে।
এবার আপনি অনেক নাটস খেয়ে নেবেন না, অনেক সিডস খাবেন না। অবশ্যই তার জন্য একজন ডায়েটিশিয়ানের কাছ থেকে পরামর্শ নিয়ে নিন কতটা আপনার জন্য দরকার। আর যদি মনে হয় যে না আমি যেতে পারছি না, তাহলে এরকম অ্যাওয়ারনেস ভিডিও দেখতে থাকুন, আশা করা যায় আপনার আনসার্স আপনি হ্যাঁ, নিশ্চয়ই পেয়ে যাবেন। একদম। আর ম্যাডাম, কিছু জিনিস এবার জানবো যে লিভার ডিটক্স ওয়াটার, হুম এটা এখন খুব ক্রেজ আছে, যে এই জিঞ্জার ওয়াটার, হুম হুম। এই টার্মারিক ওয়াটার, তারপরে আপনার ব্ল্যাক কফি আর অ্যাপেল সাইডার ভিনেগার, এইগুলো কি এই লিভারের ফ্যাট কমাতে হেল্প করে? দেখুন, এইগুলো কোনো ক্ষতিকারক জিনিস নয়। হুম আমি অ্যাপেল সাইডার ভিনিগারটাকে এর থেকে একটু আলাদা রাখবো। হুম আমি খুব একটা সাজেস্ট করি না ওটা। কিন্তু যেরকম জিঞ্জার ওয়াটার, জিঞ্জার কোনো ক্ষতিকারক না, আমরা চায়ের মধ্যেও আদা দিয়ে খাই। হুম এবার ছোটবেলায় আমাকে আমার মানে আমার বাবা বলতেন যে আদা জল খেয়ে লেগে যাও, তো আদা জল খুব একটা খারাপ জল, মানে পড়াশোনার জন্য বলতেন। হুম হুম তো কনসেন্ট্রেশন বাড়ায় তার মানে মনে হয় কোথাও হুম একটা, হুম তো সেখানে আদা জল কিছু খারাপ জিনিস নয়, খাওয়া যেতেই পারে। টার্মারিকও খাওয়া যেতে পারে। তো এগুলোর অবশ্যই খুব গুড এফেক্টস আছে, কারণ এগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। হুম, এই অ্যান্টিঅক্সিডেন্টস যেটা মানে আমাদের ফ্যাটি লিভার মানে কি, কিছু একটা তো ইনফ্লামেশন শরীরে হচ্ছে, একটা হ্যাঁ। প্রবলেম তো একটা কোথাও, তো সেই মানে ওই জায়গাটা কিছু একটা প্রবলেমের মধ্যে আছে, সেই টক্সিনসগুলো কিন্তু এইগুলো অবশ্যই রিমুভ করতে সাহায্য করে। তো এটা দেখে নিতে হবে। হ্যাঁ, ব্ল্যাক কফি ভালো, ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে। তো তার মানে এই নয় যে কাপের পর কাপ ব্ল্যাক কফি খেয়ে যাবেন। আপনাকে সারাদিনে একটা গুড লাইফস্টাইল মেনটেন করতে হবে, যেরকম রেগুলার টাইম টু টাইম মিলের টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। ব্রেকফাস্ট করলেনই না সেরম নয়, একটা হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট করা হলো, হালকা পাতলা রেগুলার রান্না রাখলেন, একটা ব্যালেন্সড মিল রাখলেন, প্রত্যেকটা মিলেই যেরকম কার্বোহাইড্রেট অল্প পরিমাণে, প্রোটিন কিছুটা, তার মধ্যে মিড মর্নিং কিছু রাখলেন ফ্রুটস, ইভিনিংয়ে কিছু স্ন্যাকিং করলেন, যেটা অবশ্যই দোকানের খাবার নয়, বাড়িতেই কিছু চিড়ে, খই, মাখানা ইত্যাদি হুম এইগুলো হুম রাখলেন, এভাবে সাজিয়ে নিলেন। রাত্রিরে একটু হালকা লো কার্বোহাইড্রেট, মোর অফ স্যুপ অ্যান্ড স্যালাড টাইপের কিছু রাখলেন, তাহলে তো খুব সুন্দর থাকলো। তার মাঝে মাঝে কখনো দু 2 কাপ কি 3 কাপ আপনি ব্ল্যাক কফি খেলেন, সেটা ঠিক আছে, কিন্তু অনেকেই আবার ব্ল্যাক কফি চিনি দিয়ে খাবেন না, কিন্তু আবার তাতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তো এগুলো রাখা যেতে পারে। তবে অ্যাপেল সিডার ভিনিগারের খুব একটা ইম্পর্টেন্স আছে ফ্যাটি লিভারে আমার মনে হয় না। আচ্ছা। এটা একটু অ্যাসিডিটি ক্রিয়েট করে, আমি অনেক পেশেন্টের কাছ থেকে রিভিউ পেয়েছি। তো সেই জন্য এরম কোনো ব্যাপার নেই যে অ্যাপেল সিডার ভিনেগার খাবো আর আমি রোগা হয়ে যাব, এরম কোনো খাবার নেই। যেরকম অনেকেই জিজ্ঞাসা করেন আচ্ছা চিয়া সিড রাখি ডায়েটে, তাহলে তো আমি রোগা হয়ে যাব। চিয়া সিডের কোনো ক্ষমতা নেই যে রোগা করার, জাস্ট ডিটক্স করে, অ্যান্টিঅক্সিডেন্ট এত সুন্দর থাকে, এত হাই ফাইবার থাকে, যে আপনার পেটটাকে অনেকক্ষণ ভরিয়ে রাখতে সাহায্য করে। যার ফলে যেটা হয় যে বারে বারে খিদে পায় না, বারে বারে ক্রেভিং হয় না, যে যে কারণে ওয়েট লস করতে সাহায্য করে। এটা নয় যে ওটা খেলেন একটা ম্যাজিক পোর্শন মতন আর আপনি রোগা হয়ে গেলেন, এরম হয় না। এদিকে আপনি খাচ্ছেন বিরিয়ানি, হ্যাঁ, আপনি খাচ্ছেন একদম কাবাব, আপনি খাচ্ছেন বার্গার, পিৎজা, আর চিয়া সিড খাচ্ছেন, রোগা হবেন না। ঠিক আছে, তো এইভাবে একদম। করলে আমার মনে হয় কোনো সমস্যা নেই। আর ফ্যাটি লিভার পেশেন্টরা কি একটু একটু অ্যালকোহল নিতে পারেন? অ্যাজ আ ডায়েটিশিয়ান কখনোই বলবো না যে অ্যালকোহল রাখা যাবে, তবে হঠাৎ করে কোনো অভ্যেস ছাড়া সম্ভব নয়, হুম ওয়ান ফাইন ডে ছাড়া সম্ভব নয়, আস্তে আস্তে কমিয়ে ফেলুন। আর তবে এটা অবশ্যই বলবো যে বিয়ার কখনোই খাবেন না অ্যাজ আ ফ্যাটি লিভার পেশেন্ট। আচ্ছা আর যদি অ্যালকোহল খেতেও হয়, মাসে 2 বার অল্প পরিমাণে। আচ্ছা। আর লাইফস্টাইল মডিফিকেশন কিছু বলবেন, মানে এক্সারসাইজ, হাঁটা? হ্যাঁ, লাইফস্টাইল মডিফিকেশন বলতে যেটা আগেও কিছুক্ষণ আগেও একটু বললাম, সেটা হচ্ছে ফার্স্ট হুম হচ্ছে টাইম টু টাইম মিল, এটা খুব হুম ইম্পর্টেন্ট। হুম জলের পরিমাণটা খুব ঠিকঠাক রাখতে হবে, 3-4 লিটার জল খেতে হবে, যদি না আপনার জল কোনো কারণে রেস্ট্রিক্ট করা হয়। হুম আরেকটা জিনিস হচ্ছে যে রেগুলার অল্প হলেও একটু এক্সারসাইজ, যারা জিম করছেন জিমে অনেকেই যেতে পারেন না, টাইম নেই, তারা শুধু একটু ওয়াক করুন, বা যোগা বা মেডিটেশন কিছু একটা অন্তত করতে হবে, বা জুম্বা করতে পারেন, যেটার টাইম আছে, কিন্তু কিছু একটা অন্তত আধ ঘন্টা, সেটাও করলে কিন্তু অনেকটা লাভ লাভ হয়। আমি অনেককেই বলি যদি ছাদ থাকে ছাদে গিয়েই হাঁটুন, সেটুকু অন্তত করুন। অনেক সময় কি হয়, আর যেতে ভাল লাগছে না,
আর নাপতে লেথার্জিও আসে কিন্তু ফ্যাটি lethargy লিভার আসে, থেকে, ওয়েদার থাকে, আজ ওয়েদারের বৃষ্টি প্রবলেম পড়ছে, থাকে, কাল রাইট, গরম এখন পড়বে। তো বৃষ্টির সিজন। হ্যাঁ, তো এইগুলোর জন্য অনেকে আবার ভাবে জামা আবার চেঞ্জ করতে হবে আবার, তো এই করে নিজের ছাদেই যান বা নিজের যদি একটা বারান্দাও থাকে সেখানে গিয়েই ওয়াক করুন, কিন্তু করতে হবে। ইভেন আমি এটাও বলি যে আপনার ধরুন কোনো বন্ধুর ফোন এসছে বা ফ্যামিলি মেম্বারের ফোন হুম। এসছে, ওয়াক অ্যান্ড টক, সেটাতেও কিন্তু আমার নিজের পার্সোনালি আমি দেখেছি এটাতে কিন্তু ক্যালোরি বার্ন হয়। তো আচ্ছা, সেই জন্য এটাও কিন্তু করা যেতে পারে। এটা আর ঘুমের সাইকেল, যদি ঘুম কম হয় কারুর তাহলে কিন্তু ফ্যাট রিডাকশন হতে দেয় না, সমস্যা করে। তো সেই আচ্ছা। জন্য আপনার দেখবেন বেলিতে, থাইতে, হিপে অনেক ফ্যাট ডিপোজিশন হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ঘুমটাও ঠিক করতে হবে। যদি ঘুমের সমস্যা দীর্ঘদিন থাকে, ডক্টরের কাছে যান, যাতে আপনাকে কিছুভাবে উনি এই হেল্পটা করতে পারেন। ওকে, ওকে, ওকে। আর ম্যাডাম, এবার হচ্ছে যেটা জানতে চাইবো আপনার কাছে, যে জানতে চাইবো বলতে আপনার কাছে রিকোয়েস্ট যেটা, সেটা হচ্ছে 3টে ডুজ অ্যান্ড ডোন্টস জানবো, আচ্ছা, যেটা আমাদের পেশেন্টরা করবেন আর কি, বন্ধুরা ফ্যাটি লিভার সারাতে আর কি, যেটা করবেন বা আচ্ছা, করবেন না। করবেন না। যেটা করবেন ফার্স্টেই হচ্ছে টাইম টু টাইম মিল অ্যান্ড হুম, গুড ব্যালেন্সড মিল, হুম, সেটা রাখতে হবে। সেকেন্ডলি হচ্ছে এক্সারসাইজ করতে হবে হুম। অবশ্যই। আর একটা সুন্দর লাইফস্টাইল, যেটা হচ্ছে ঘুম ভালো, টাইম টু টাইম খাবার দাবার, আর জলটা মনে করে করে খেতে হবে। সেরকম হলে ভুলে গেলে অ্যালার্ম দিয়ে দিয়ে খান। তো এই 3টে জিনিস যেটা করতে হবে। আর যেটা করতে হবে না, ফার্স্টেই হচ্ছে ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবার খাবেন না, প্রসেসড খাবার খাবেন না। দ্বিতীয় হচ্ছে অ্যালকোহল না খাওয়াই ভালো, আর যতটা কমিয়ে দেবেন তত আপনার শরীরের জন্য ভালো। আপনি বলবেন যে আমার তো অ্যালকোহল থেকে এই ফ্যাটি লিভারটা হয়নি, আমি বলছেন যে ওয়েট গেন, কিন্তু অ্যালকোহল দিলে খেলে আরও কিন্তু বেড়ে যেতে পারে সমস্যাটা। তো সমস্যা বাড়িয়ে লাভ কি, হ্যাঁ, কমিয়ে ফেলুন, একদম, হ্যাঁ। সেটাই। আর যেটা একদমই করবেন না, যেটা হচ্ছে না ঘুমিয়ে থাকবেন না। অনেকেই ভাবেন যে ঘুমানো মানে হচ্ছে গিল্ট, আমি কেন দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়লাম। অল্প ঘুমান, কিন্তু রেস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার শরীর তলেই ভালো হবে, আরও নতুনভাবে আপনি উজ্জীবিত হয়ে কাজ করতে পারবেন। সেই জন্যে অবশ্যই ঘুমটা কিন্তু দরকার। ঘুমটা কিন্তু গিল্টি হয়ে করবেন না, ঘুম দরকার, রেস্ট দরকার মানুষের। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ ম্যাম, আপনার কাছ থেকে এই ফ্যাটি লিভার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আমার দর্শক বন্ধুরাও আশা করি উপকৃত হলেন। তাহলে বন্ধুরা, যারা ফ্যাটি লিভারে ভুগছেন তারা কিন্তু হতাশ হবেন না, ম্যামের উপদেশগুলো মেনে চলুন, আশা করি আপনারা সুস্থ হয়ে যাবেন। আর আজকে আমাদের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব। ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই পডকাস্টে আসার থ্যাংক ইউ, জন্য। থ্যাংক ইউ। আর বন্ধুরা, আপনাদেরও ধন্যবাদ আমাদের এই পডকাস্টটি শোনার জন্য। ধন্যবাদ।